এইবার আর বসার কোনো সুযোগ নাই, মতো দেই নাই। আমি এখন যেগুলো বলে গেলাম, যদি এটা ক্লিন না হয়, পরিষ্কার না হয়, তাহলে অবশ্যই মালিক শ্রমিককে সাথে নিয়েই আমাদের মোবাইল কোর্ট চলবে। এখানে আমাদের ম্যাজিস্ট্রেটরা আছে, তারা যার এবং এখানে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ভাইরা আছেন। আমরা যৌথভাবে চেষ্টা করব যে এখানে একটা সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনার জন্য। এইবার আর বসার কোনো সুযোগ নাই। এইবার আমরা টার্মিনালটা পরিষ্কার করতে চাই। আর আপনারা জানেন যে এটা এর পরবর্তী পর্যায়ে এটা কিন্তু শুধু সিটি টার্মিনাল হবে। এটাকেও আমরা নিয়ে যাব কাশপুরে, যারা ইন্টার ডিস্ট্রিক্ট যেগুলো আছে, কাশপুরে আমরা চেষ্টা করছি নিয়ে যাব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর একটা যেটা হলো গুলিস্তানেও কোনো টার্মিনাল থাকবে না, সেটাও আমরা নদীর ওই পারে নিয়ে যাচ্ছি। সেটাও দেখবেন ৩-৪ মাসের মধ্যে টোটাল একটা শৃঙ্খলা চলে আসবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন, এই 3-4 মাসের মধ্যে টোটাল পরিবহন ব্যবস্থায় একটা শৃঙ্খলা ফিরে আনতে হবে। এটার জন্য মালিক শ্রমিকদের সাথে আমরা বসেছি, প্রয়োজনে আবার বসবো। এবং বিশেষ করে আমি অনুরোধ করব, এসি বাসের মালিক যারা আছেন ওনাদেরকে আমি কথা বলেছি, আবার দরকার হলে কথা বলবো। ওনাদের জায়গা নির্ধারণ করে দিয়েছে। তারপর যদি ওনারা কথা বলতে চান, আরও কোনো বিষয় থাকে, সেগুলো তাদের সাথে আমি আলাপ করে সেগুলো যত দ্রুত সমাধান করার জন্য চেষ্টা করব। অবৈধ যে সমস্ত দোকানপাট আছে, কোনো দোকানপাট থাকবে না। কোনো দোকানপাটকে যদি আমরা বৈধতা দিয়েও থাকি, সেটা কাগজপত্র দেখে তারপরে তাদেরকে জায়গা দেওয়া হবে। কিন্তু প্রথম দিকে তাদেরকে সব কিছু খালি করে দিতে হবে, সরে যেতে হবে, যাতে পরবর্তী পর্যায়ে তাদেরকেও আমরা যদি ভিতরে কোনো ভ্যান্ডার বা হকার দরকার হয়, সেটাও যাতে আমরা শৃঙ্খলার মধ্যে দিতে পারি, সেটার জন্য তাদের কাছেও আমরা সহযোগিতা চাই। এটাই হলো আমাদের কথা। ধন্যবাদ। জানেন যে সায়দাবাদ একটা আধুনিক বাস টার্মিনাল, কিন্তু ব্যবহার যদি না হয় তাহলে তো এটা ব্যবহারযোগ্য থাকে না। এবং এটা একটা ডাম্পিং স্টেশনে রূপান্তরিত হয়েছিল, এটা বাসগুলোর একটা গ্যারেজে রূপান্তরিত হয়েছিল, কিন্তু মূলত তো সেটা না। মূলত হলে এটা একটা, এইখান থেকে লোকজন আসবে, গাড়িতে উঠবে, তারা যাবে, আবার অন্য জায়গা থেকে আসবে, এইখান থেকে নামবে, এইখান থেকে আবার অন্য গাড়িতে করে তারা তাদের ডেস্টিনেশনে যাবে, বা তারা নিজেদের গাড়ি করে আসবে, সেই গাড়িতে আবার ফেরত যাবে। যেমনি করে কমলাপুর স্টেশনে ট্রেন থামে, ট্রেন থামার পরে যাত্রীরা নিজস্ব পরিবহন করে গাড়িতে চলে যায়, ঠিক এইখানেও তেমনি। এটা হলো এইখানে যাত্রীরা আসবে, বাস এইখানে থামবে, এইখান থেকে যাত্রীরা উঠে তাদের যাত্রাপথে, যেটা সিলেট যেতে চায়, যেটা চিটাগাং যেতে চায়, যেটা দক্ষিণবঙ্গে যেতে চায়, তারা সেদিকে যাবে। আবার ওইখান থেকে যারা আসবে, এইখানে আসার পরে হয় তাদের প্রাইভেট বাহন থাকবে, আর না হয় বাসে করে, আবার তাদের বা রিক্সায় করে তাদের নিজস্ব এলাকায় তারা যাবে। কিন্তু এতদিন সেই ব্যবস্থাটা এখানে অনুপস্থিত ছিল। আমরা এটাকে পরিষ্কার করেছি, আরও পরিষ্কার হবে। এখনও যারা বেশি বাস এখানে রেখেছেন, আমি এখানে পরিবহনের মালিক শ্রমিক উভয় পক্ষই আছে, তাদের কাছে অনুরোধ করেছি যে আপনারা বাকিটুকু পরিষ্কার করে দেবেন। শুধুমাত্র আসা যাওয়ার জন্য যে বাসগুলো, তারা একটা বা দুইটা করে একটা কোম্পানি এইখানে ওয়েটিং করতে পারবে, বাকি কোনো বাস এখানে থাকবে না। এবং এটা শৃঙ্খলার জন্য ওরা বলেছে 3টা গেট 3 দিকে করে দেওয়ার জন্য, এটা আমরা করে দেব।